বিএনপি কোনো ঠকবাজ রাজনৈতিক দল না, কোনো ভণ্ড প্রতারক না। বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটা রাজনৈতিক দল, কথা দিলে রাখার চেষ্টা করে। একটি কোনো বিষয় না, মার্কা হলেও বিষয়। মার্কাটা কার? বেগম খালেদা জিয়া। মার্কাটা কার? তারেক রহমান। বিএনপি যদি হেরে যায়, বাংলাদেশ কিন্তু হেরে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, আমরা এই চ্যানেলটাকে আমরা জয় করব যে কোনো মূল্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের বাহক এই আনময় আহসানুল মিলন, কচুয়া তার জন্ম হয়েছে, কিন্তু সে কিন্তু কচুয়ার সম্পদ না, সে সারা বাংলাদেশের সম্পদ। উনি শিক্ষা প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশের মেধাভিত্তিক শিক্ষা প্রসারের জন্য, স্বশিক্ষা এবং সুশিক্ষা শিক্ষিতের জন্য উনি নকল বিরোধী আন্দোলন করে সফল হয়েছিল। যে সেজন্য বেগম খালেদা জিয়া বলেছিলেন যে মিলন আমার এক সন্তান। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে 12 তারিখে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের প্রিয় সন্তান আহসানুল মিলনকে নির্বাচিত করেন। প্রতিমন্ত্রী ছিলেন তিনি, 100% পাস। এখন পূর্ণমন্ত্রী হিসাবে তাকে পাওয়ার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন দরকার। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের কাছে পাঠাবো। যদি ভোট বেশি দেন তাইলে উনি বলতে পারবে যে আমার এলাকার মানুষ আমাকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে নেতা, আপনি যদি আমার এলাকার এই কাজ না দেন, এই প্রজেক্ট না দেন, বা আমাকে যদি সম্মানিত না করেন, তাহলে তারা কষ্ট পাবে। মতলব এমন একটা এলাকা, চতুর্দিকে নদী আছে, এখানে যা চাইবে উনি তাই করতে পারবে। আমিও প্রার্থী ছিলাম, দল আমার চেয়ে একজনকে যোগ্য বিবেচনা করে মনোনয়ন দিয়েছে, শেখ ফরিদ আহমেদ মানিককে। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এই সিটটি বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক আমরা কাটাতে পারবো যদি এই সিটটি আমরা তারেক রহমানকে উপহার দিতে পারি। ইনশাআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে। 12 ফেব্রুয়ারি সকাল সকাল যে ধানের শীষে ভোট দিয়েছি, সদর আসনের সিটটি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়া রহমানকে উপহার দিতে হবে। বিএনপির কিন্তু সম্পাদক মণ্ডলীর সদস্য, অনেক বড় নেতা, এটা মাথায় রেখে আমরা সকলে আমাদের অনেক পছন্দ আছে। আপনি যেহেতু মার্কা দিয়েছেন ওনাকে, আপনারা সকলে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে হারুন ভাইকে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করে তারেক রহমানের কাছে পাঠাবেন। অবস্থাটা কোথায় আছে? বাংলাদেশের মহিলাদের উন্নয়নে বেগম খালেদা জিয়া যে কর্মকাণ্ডের সূচনা করেছেন, এখন সেটা বহাল আছে এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কারণ সমাজ পরিবর্তন করতে হলে, রাষ্ট্র পরিবর্তন করতে হলে মা বোন, বিশেষ করে মায়েদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, জনগণের কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। আজকে নেতা যদি সঠিক হয়, আর নেতা যদি তার জনগণ নিয়ে ভাবে, তার এলাকার শিক্ষিত ছাত্রছাত্রী নিয়ে ভাবে, তাদের কর্মসংস্থান নিয়ে ভাবে, তাহলে প্রত্যেকেরই কম বেশি ভাগ্য পরিবর্তন করার সুযোগ আছে। আমি বিশ্বাস করি ইঞ্জিনিয়ার মমিনুল হক সেই রকম একজন নেতা, আপনারা তার উপর আস্থা রাখেন, আমরা তার সাথে আছি ইনশাআল্লাহ।